কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা জানালার কাছে দাঁড়িয়ে স্বীকারোক্তি। এখন অনেকের সঙ্গে দেখা হলে প্রথমে জিজ্ঞেস করে, কি শরীর ভালো আছে তো? কেন এত শরীরের কথা? যতই শুভার্থী হোক, তবু তাদের ব্যগ্রতায় ফুটে ওঠে একটি সরল সত্যের আভাস। আমার আয়ু ফুরিয়ে এসেছে, এবার কবে কখন টুক করে কেটে পড়তে হবে ঠিক নেই। প্রকাশ্যে নানা রকম পোশাকেই তো ঢাকা থাকে শরীর, তবু তার সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে মানুষের কত কৌতূহল। কিন্তু শরীরের কথা তো অন্যদের বলতে নেই, সেটা ঠিক রুচিকর নয়। কেমন আছো এর উত্তর শুধু ভালো, সেটা কি শরীরের না অস্তিত্বের সংবাদ বলা শক্ত। যতই আয়ু বাড়ে ততই মানুষ অনেক কিছু হারায়। মাঝে মাঝে একলা জানালার ধারে দাঁড়িয়ে ভাবি সেই কথা। জীবনের যাত্রা শুরু যাদের সঙ্গে, তাদের অনেকেই আজ কোথায়? বাবা, মা, ছোট মাসি, কৈশোরের নর্মসঙ্গিনীরা, উত্তর জীবনের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, যাদের সঙ্গে দেখা না হলে দিনটাই মনে হতো ব্যর্থ, তারা দূরে সরে যেতে যেতে মিলিয়ে যাচ্ছে দিগন্তের ওপারে। কেউ ফেলে গেছে একজোড়া চটি, মানুষটি অদৃশ্য। গৌহাটি থেকে যার চিঠি এসে পৌঁছলো সোমবার, সে আগের শুক্রবারেই নিঃশ্বাস সব খরচ করে ফেলেছে। অথচ চিঠিতে আগামী দিনকালের কত স্বপ্ন ছিল। শুধু বান্ধবকুল নয়, একদিন এই দেশটাও তো ছেড়ে যেতে হবে। দেশ, দেশ বলে কি সত্যি কিছু আছে? সবটাই তো অলীক। কাঁটাতারের বেড়া আর বন্দুক কোচানো পাহারা দেওয়া ভূমির নাম দেশ। আমি যদি দৈবাত জন্ম নিতাম বেলুচিস্তানে, তবে আমি খেলা করতাম পাহাড়ের গুহায়। তাহলে জন্মটাই কি আসল? মানুষের জন্মও তো ক্রোমোজোমের খামখেয়াল। মাতৃগর্ভে আমার কোনো দেশ ছিল না, আমার জনক জননীয় দেশের কথা চিন্তা করেননি। শিশুরা নাকি সব স্বর্গ থেকে আসে, কিন্তু স্বর্গ কারুর স্বদেশ হয় না। কৈশোর পেরুতে না পেরুতেই স্বর্গটর্গ মুছে যায়। ঝলসায় বড় বেশি রোদ, চচ্চড় করে পুড়তে থাকে চামড়া, সহজ পথগুলো জটিল হয় ক্রমশ। ঈশ্বরও টালমাটাল হয়ে পড়ে চার্বাক দর্শনে অথবা মার্ক্সবাদে। নারীরা টান মারে যখন তখন বুকে বাঁধে তীর, এর মধ্যে দেশ কোথায়? জন্তু জানোয়ারের অনুভূতি দিয়ে যেমন বোঝে টেরিটরি, তারই নাম কি মানুষের দেশ? ইহজীবনে চোখ দুটো থাকে সদা ব্যস্ত, আঁচলের বাতাস অন্যান্য খেলাধুলো ছাড়িয়ে দৃষ্টি চলে যায় ক্ষণে ক্ষণে অনেক দূরে। গোঁফতাড়ি না গজালে নিসর্গকে ঠিক ঠিক চেনা যায় না। স্বর্ণাভ গোধূলি ও নীল রঙের ভোর, গাছপালার রহস্যময় নীরবতা, ভোমরা আর মৌমাছির মতো কালচে রঙের কুরূপ পতঙ্গেরা, অপরূপ সব বিউটি কন্টেস্টের ফুলগুলিতে ছড়িয়ে যায় প্রেম। আর মাছরাঙার ডাঙায় কেন এত অপ্রয়োজনীয় রং? এইসব দেখি, আরও দেখি প্রকৃতির অন্য সন্তানদের। ফসল কাটা হয়ে গেছে, এখন খাঁ খাঁ করছে মাঠ। শীতকালে বাঁধের ওপর উবু হয়ে বসে থাকা সারি সারি মানুষ। দীর্ঘশ্বাস নয়, তারা মাঝে মাঝেই থুতু ফেলে। হৃদয় হৃদয় নয়, চোখই চিনতে পারে ওদের পরিচয়। সকালে আমি যখন বেগুন ভাজা দিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাই, চোখের সামনে ভেসে ওঠে বাঁধের সেই মানুষগুলির মুখগুলি। ওদের রুটি নেই, বেগুন ভাজাও নেই। এতদিনে তো জেনে গেছি, যারা খিদে চেপে রাখে তারাই বেশি থুতু ফেলে, যেমন রমজান মাসে রোজার উপবাসীরা। কিন্তু তাতে আমার কি দায়িত্ব? আমার কি আসে যায়? মানুষ তো স্বার্থপর প্রাণী, সারা জীবন ধরেই চলে আত্মরক্ষা। তবু এই যে উতলা হওয়া, এরই নাম কি দেশের টান? ঠিক বিশ্বাস হয় না। এ তো ক্ষণকালের ঝলকানি, একটুখানি অন্যমনস্কতা, তাও চোখেরই কারসাজি। কোনো দিন তো নিজের ভাগের রুটি বাঁধের মানুষদের দিতে যায়নি। তত্ত্ব তৈরি করেছি, চ্যারিটিতে সমস্যার সমাধান হয় না, বরং বেড়ে যায়। তার চেয়ে মাঝে মাঝে মিছিলে পা মেলানো অনেক সহজ। তাতে একই সঙ্গে দেশপ্রেমিক আর বিশ্বপ্রেমিক হওয়া যায়।
আমি সব মিছিলেরই মাঝপথের পলাতক। তবু অন্যান্য দৃঢ় প্রতিজ্ঞদের দেখে কিছুটা কৌতূহলী আর অনেকটাই মুগ্ধ হয়েছি। কোনো মিছিল একসময় ঢুকে পড়েছে জঙ্গলে, কোনো মিছিল সংসদের শীততাপ নিয়ন্ত্রণে। ওরা দেশকে চিনতে পেরেছে, আমি পারিনি। হ্যাঁ, যেতে তো হবেই। বেশ কাটল এতগুলো বছর। পরলোককে চুরমার করেছি অনেক আগেই। আত্মার অবিনশ্বরতা, এক ছেলে ভুলোনো রূপকথা। আত্মা-ফাত্তা কিছু নেই, যেমন মানুষের বুকে থাকে না হৃদয়। একটা টুলু পাম্পকে হৃদয় বলে কত না আদিক্ষেতাই করা হয়েছে বহুকাল ধরে। মাথা সর্বস্ব এই প্রাণী, সেই মাথায় একদিকে কঠোর যুক্তিবোধ, অন্যদিকে কি চমৎকার উপভোগ্য অন্ধবিশ্বাস। একদিকে মহাবিশ্ব, অন্যদিকে মন্দির, মসজিদ, গির্জা। আমি বেদ উপনিষদের বদলে মেনেছি জৈমিনীর মীমাংসা। এপিকিউরিয়ান দর্শনের সঙ্গে মিল খুঁজে পেয়েছি জীবনযাত্রার। দৃশ্যমান জগৎকে দেখেছি স্পিনোজার চোখ দিয়ে, ভালোবাসাকে বসিয়েছি সবচেয়ে উঁচু অদৃশ্য সিংহাসনে। সেই ভালোবাসা শরীর সর্বস্ব, আবার শরীর বিরহিত। তবে ভালোবাসার মধ্যেও কি ছোটোখাটো মিথ্যে থাকেনি? সেই সব মিথ্যে বাদ দিলে সব কাব্য সাহিত্যও তো তুচ্ছ। মিথ্যে আর সত্য কতবার জায়গা বদলা বদলি করেছে। যেমন অনেক উপভোগের মধ্যে থাকে দুঃখ, কত কান্নার মধ্যে আনন্দ। কোনো পরিতাপ নেই, ভুল তো করেছি অনেক, সেসব মানুষেরই ভুল। একটু আধটু অহংকার, আবার উপলব্ধির থাপ্পড়। সিঁড়িতে ওঠার একাগ্রতায় ভুলে গেছি পাশ ফিরে তাকাতে। রূপ দেখেছি, বুঝিনি রূপের আড়াল। তবে একটা পাশবিক অন্যায় করিনি কখনো। নিজে ক্ষতবিক্ষত হয়েছি অনেকবার, কিন্তু অন্যের রক্ত দর্শন করার ইচ্ছে হয়নি। পাশবিক? ছি, এটা বলা ঠিক হলো না। কেউ যখন জিজ্ঞেস করে শরীর কেমন আছে, তখনই উত্তর না দিয়ে মনে মনে বলি, যাচ্ছি যাচ্ছি, এত ব্যস্ততার কি আছে? পৃথিবীতে মানুষের পা ফেলার জায়গা কমে যাচ্ছে। জায়গা তো ছেড়ে দিতেই হবে। যাচ্ছি যাচ্ছি, তবে ফুরফুরে মেজাজে প্রিয় মানুষদের কিছু না জানিয়েই যেতে চেয়েছিলাম। তবে বুকের ওপর কেন চেপে আছে একটা বিষণ্ণ পাথর? মায়া, পিছু টান। জানলার কাছে দাঁড়ালেই চোখের সামনে ঝলসে ওঠে একটা ছবি। আমি কেঁপে উঠি। দেশ টেশ মানিনি, পৃথিবীকে নিয়েও নিছক ভাবালুতা ছাড়া আর বেশি সময় ব্যয় করিনি। তবু এতকাল পরে কি করে ফিরে এলো দেশ দেশান্তর? চতুর্দিকে এত রক্ত, পশুরা হাসছে মানুষের হিংস্রতা দেখে। আকাশ থেকে, সমুদ্র থেকে, জঙ্গল থেকে চলেছে মানুষেরই হাতে মানুষের হত্যালীলা। বলতে তো পারতাম, তাতে আমার কি আসে যায়, আমি তো চলেই যাব। কেন মন তা মানছে না? রক্তের ফোয়ারা, রক্তের নদী, তাতে ডুবে যাচ্ছে মানুষের সভ্যতার ইতিহাস। এই দৃশ্য চোখে নিয়ে চলে যেতে হবে। এত কষ্ট, আহ, এত কষ্ট। সত্যি বুকে কষ্ট হচ্ছে খুব।